4,500 টাকা নাস্তা করাইছি, তারপরে 8,000 টাকা দিছি, তারপরে আবার 1,000 টাকা দিছি। 700 টাকা পেমেন্ট দেওয়ার কথা ছিল, অথচ উনি সবাইকে 200 করে টাকা দিচ্ছে। একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে ভলেন্টিয়ারের কাজ করে আর কি বলতেছে সকালে রাতে দিকে, রাতে দিকে না সকালে দিকে হচ্ছে। আমি গা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বাইরে যেয়ে আপনাকে বিকাশে টাকা পাঠাচ্ছি। ও পাঠানো মাত্র আমি তোমাকে পাঠাই দিব, মিস যাবে না। আচ্ছা, মানে এটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি যদি ওরা নাও দেয় আমি দিয়ে দিব। না আপু, আসলে মানে বুঝিনি তো, এতগুলো মানুষ না, কালকে রাত থেকেই শুরু করে দিছি যে কখন টাকা দিব দিব, কারণ বলা হয়েছে তো কালকে 7টার মধ্যে পেয়ে যাবে আর কি বিকাশে। এই পরে আবার 10টা টাইম দিল, পাই নাই, এই জন্য দিতে পারি নাই। আমিও রাত 10টা না 11টার সময় বাসায় আসছি, এসে তারপরে আমি ঘুমাই গেছি। ও আচ্ছা আপু, কারণ বুঝেন না আপু, একজন দুজন হলে ধরেন একটা কথা থাকতো, এতগুলো মানুষ না। তোমাদেরকে আমার লাগবে, বুঝছো, ভবিষ্যতে অনেক কাজ আছে, অনেক লাগবে তোমাদেরকে আমি চাই না যে তোমরা দুঃখ পাও। তো টাকা নিয়ে টেনশন করো না, আসি আমি তোমাদের সাথে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। আচ্ছা, আর শোনো যে কালকে তোমরা নিজেদের ফোনে অনেক ছবি টবি তুলছো না, ওগুলো একটু আমাকে পাঠাও না, যার যার ফোনে যা আছে আমাকে একটু পাঠাও। আচ্ছা, আমি ওদের থেকে নিয়ে আমি দেখি করতেছি। ঠিক আছে আপু। ওকে, আমি সবাইকে বলো যে গ্রুপে যার যার ফোনে যত ছবি আছে সব জায়গায় গ্রুপে দিয়ে দেয়। ওদেরকে নেওয়ার আগে সেই ভিডিওটা আমার কাছে আছে, চাই না তোমরা আমার সাথে কি একমত কিনা। তো অবশ্যই দিয়ে আমরা একমত। প্রোগ্রাম করলাম, প্রোগ্রাম শেষে বাসায় আসতে রাত 11টা 12টা বেজেছে। তারপরের দিন সকালবেলা আমাকে বলতেছে, একটা গ্রুপ কল আসছে, বললাম বললো যে আমাদেরকে মাথা পিছু 1,000 টাকা করে দিতে হবে। এখন আমি তো বিপাকে পড়ে গেছি, আমি এনসিপিতে জানালাম যে ওরা তো ওরকম টাকা চাচ্ছে, কি করবো। এনসিপি আমাকে 8,000 টাকা দিল, বললো যে আপু ওদেরকে নাস্তা খাওয়ার জন্য এই টাকাটা দেন, আমরা তো ওভাবে টাকা পয়সা দিয়ে লোক আনার কথা না। আমার সাথে সাথে আমি আবার 8,000 টাকা ওই মেঘলা যে বিকাশে দিতেছি। তারপরে ওরা হচ্ছে ইয়ে করবে, রাজি না, ওরা আরো এটা নিয়ে হুইচি করতেছে। পরে আমি আবার আমার জায়গা থেকে আরো 1,000 টাকা দিলাম। আমি নিজে ওদের কাছে খুব এম্বারেসড হয়ে গেছি যে ওরা টাকার জন্য আসছে। এইটা যদি আমি জানতাম যে ওদেরকে টাকার জন্য আমাকে নিতে হবে, আমি টাকা দিয়ে লোকজন কেন নিব? প্রথমত হচ্ছে এটা, আমি প্রথমত নিতামই না। দ্বিতীয়ত হচ্ছে আমি বিষয়টা জানতাম না। তৃতীয়ত হচ্ছে যখন জানছি আমার কাছে মনে হচ্ছে যে ওরা একটা আশা নিয়ে গেছে যে ওরা টাকা পাবে। তো আমি সেই জায়গা থেকে ওদেরকে 9,000 টাকা দিচ্ছি। তো সেগুলি সবই হচ্ছে ওই আওয়ামী লীগের লোকজন, ছেলেপুলে গুলা। তো এরা হচ্ছে ব্ল্যাকমেল করতেছে। এখন এই ব্ল্যাকমেলের মধ্যে আমাকে ফেলতে তো পারবে না, ব্ল্যাকমেল করতেছে। ওদেরকে 9,000 টাকা দেওয়া হচ্ছে, ওরা টাকার জন্য আসবে কিসের জন্য? রাষ্ট্রীয় কোনো কাজে কেউ টাকার জন্য আসে? এদেরকে যে আমি টাকা দিব বা এদের সাথে টাকা মানে টাকা সংক্রান্ত বা এই ধরনের সংক্রান্ত ওদের সাথে যে আমার কোনো কথা হয়েছে, ওদেরকে বলেন তো যে একটা প্রমাণ দিতে। বুঝাচ্ছি, তারপরে ওদেরকে আমি প্রোগ্রামে নিয়ে গেছি। এমন তো না যে ওদেরকে সরাসরি প্রোগ্রামে নিয়েছি, আগে ওদের সাথে কথা বলছি। ওদের কোনো প্রয়োজন অপ্রয়োজন আমাকে বলবে না। এবং ওদেরকে আমি ওখানে 4,500 টাকা নাস্তা করাইছি, তারপরে 8,000 টাকা দিছি, তারপরে আবার 1,000 টাকা দিছি। এই টাকাগুলো আমি আমার তরফ থেকে দিছি, শুধু 8,000 টাকা আমাকে এনসিপি দিছে, আর বাকি টাকাটা আমি আমার জায়গা থেকে দিছি। যেভাবে টাকা দিলে তো মানুষ কি মানে আমি কি এগুলি করতে আসছি নাকি? আর উল্টা আমাকে এই ছেলেপুলেগুলো আমাকে থ্রেট দিচ্ছে আমাকে কি কি করবে। আর ভাষা তো ওদের খুবই জঘন্য, মানে ওইসব ভাষার ব্যবহার না করলাম। আমাকে নিয়ে পোস্ট দিবে ফেসবুকে, আমি কিভাবে রাজনীতি করি সেটা দেখে নেবে। আমার অফিস কোথায়, অফিসের অ্যাড্রেস চাই, ওখানে ওরা 20-50 জন ছেলেপুলে নিয়ে আমার রাজনীতির কিভাবে আমি করি ওটা দেখবে। এখন যে ইয়েতে